Hello everyone. Assalamu alaikum. Welcome to drawing class. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? I am fine, thank you. And you? Alhamdulillah, I'm fine too. So I request everyone be on camera please. আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন। আজকে আপনারা সবাই শিখবেন latest art. latest art. That means A থেকে Z পর্যন্ত আজকে লেটারের আর্ট করা শিখবেন। আর্ট করা শিখবেন, ওকে? কিভাবে এই লেটার আর্ট করে লিখতে হয় এইটা শিখবেন। সো এভরিওয়ান, আপনারা সবাই ড্রয়িং খাতা বের করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। দেখি কে কে ড্রয়িং খাতা বের করে নিয়েছেন। আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই নিয়েছেন। সো এখন আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার, আসসালামু আলাইকুম। সাউন্ড লাগবেন না। Okay. So স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যাঁ স্যার, আনমিউট করেন। হ্যালো আমার ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। এখন আপনাদের লেটার ড্রয়িং শেখাবো। হ্যাঁ, লেটার ABCD, যে অক্ষরগুলো, যে বর্ণগুলো, যে লেটারগুলো আমরা খুবই পরিচিত, আমরা সবাই পরিচিত, কিন্তু আমরা এগুলো ড্রয়িং করতে পারি না, তাই না? এগুলো কিন্তু খুবই মজার একটা বিষয়। দেখেন, প্রথমে আপনারা পেন্সিল ধরেন, তারপরে একটা ত্রিভুজ আঁকালেন, হ্যাঁ, ছোট করে। এই যে একটা আমরা ত্রিভুজ লিখলাম, ছোট একটা ত্রিভুজ, এরকম একটা ড্রয়িং করে নেন। হ্যাঁ, আফিফ, আনমিউট ইউরসেলফ। ম্যাম, হ্যাঁ বলেন। আমাদের বাসায় একটা নতুন সদস্য এসেছে। ওকে, সো সেও কি ক্লাস করবে? দেখবেন। ওকে, সো সো আফিফ দেখেছি। নেন আপনি এখন ক্লাস করেন, ক্লাসে মনোযোগ দেন। ঠিক আছে। ওকে। সবার এই ত্রিভুজ, এই চিহ্নটা কি দেওয়া হয়েছে? দেখেন, আমি যে চিহ্নটা দিয়েছি। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা নিচে একটা রেখা দেবো। হ্যাঁ, একটু দূরে রেখে, ফাঁকা রেখে আর কি, এ দিলাম। ঠিক আছে? ঠিক আছে, রেখা দিলাম। তারপরে কি করবো আমরা?
এই সোজা একটা রেখা দেব, আবার এই সোজা একটা রেখা দেব। হ্যাঁ, এই রেখার সাথে মিল করে দেব। দেখেন এ হয়ে গেল। আর একটু সুন্দর করে দেই। যারা এই প্রথমে একটা আমি ত্রিভুজ দেই, বলো করে দেখেন। হ্যাঁ, তারপরে এর ভিতরে একটা ত্রিভুজ দিলাম, এই। তারপরে এই সোজা নিয়ে আসলাম, এই সোজা নিয়ে আসলাম, আবার এই সোজা নিয়ে আসলাম। দেখেন এ হয়ে গেল, দেখছেন? স্যার এটা আরেকবার দেখেন। হ্যাঁ, দেখেন। আরো যদি প্রথমে দেখেন, এই সোজা একটা রেখা দিলাম, আবার এই সোজা ছোট একটা দিলাম, আবার এই সোজা এই রেখা দিয়ে, এই পর্যন্ত আগে আপনারা দিয়ে নেন। খুবই ইন্টারেস্টেড ক্লাস কিন্তু এটা। তারপরে ঠিক এখান থেকে একটু গ্যাপ রাখবো, হ্যাঁ। এখানে ডট দেব, ডট দেওয়ার পরে এই পর্যন্ত একটা ত্রিভুজ দেব, যে ত্রিভুজটা আমরা প্রথম দিয়েছিলাম, সেই ত্রিভুজ এটা। তারপরে কি করব, খেয়াল রাখবো যে এটা আর এটা যেন একই মোটা হয়। চিকন মোটা হলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তারপরে এখানে ত্রিভুজ দিলাম। তারপরে এখানে একটু এই যে মোটা, এতটুকু গ্যাপ রেখে আমি একটা ফাঁকার একটা রেখা দিলাম, এই সোজা। আবার আমি এটা এই পর্যন্ত নিয়ে আসলাম, তারপরে এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে এটা আমি লেগে দেবো, এটা লেগে দেবো। And এ হয়ে গেল, দেখছেন? আমি আবার করে দেখাচ্ছি, সবার শুনতে যেন সহজ হয়। ছোট আছে তো, অনেকে ছোট আছে, আবার একটু অনেকে একটু বড় আছে। আমি আবার করে দেখাতে পারবো ইনশাল্লাহ, যদি কারো সমস্যা হয়। তো এভরিওয়ান, সবার কি শেষ দেখি, সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন দেখি কার কার শেষ। অ্যান্ড এটা কিন্তু আপনারা পাশাপাশি করে নেন। প্রথমে উপরে একটু দেন, তারপরে পাশে আরেকটা লেখা দিবেন, ওকে? কেউ মাঝখানে করে নেন না, কারণ আমরা কিন্তু অনেকগুলো করাবো। সো এই কারণে সবাই পাশাপাশি করে নেন। আমরা ABC লিখি না, ঠিক একই রকম করে ABC লিখার মতোই করে, শুধু এটাকে আমরা আর্ট করব। সো সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, গুড জব, সবার অনেক ভালো হয়েছে। সো আমরা এখন পরবর্তী ধাপে চলে যেতে পারি। স্যার পরবর্তী ধাপে চলে যান। মাশাল্লাহ, 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 মাশাল্লাহ। তারপরে আমরা বি লিখবো কেমন করে? বি লেখাটা তো একেবারেই এর চেয়েও সহজ। দেখেন, প্রথমে আমরা ছোট্ট একটা ডি লিখবো, ডি, ছোট্ট একটা ডি। আবার একটু গ্যাপ রেখে আরেকটা ডি লিখবো। সহজ আছে কিন্তু, এই সোজা, এই সোজা।
তারপরে কি করব জানেন? এই সোজা একটা বড় রেখা টানবো, একটু বড়, উপরে বড়, এই সোজা বড়। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত আগে করে নেন, তারপরে আমি দেখাচ্ছি। এই রেখা পরে দেন, আগে আমি দুটো ডি লিখে নেন। একটু ফাঁক রেখে দুইটা ডি লিখে নেন, হ্যাঁ। খুবই মজার ক্লাস কিন্তু এটা, ছোট বাচ্চাদের জন্য, জানেন? আপনারা সেই মজা পাবেন ইনশাআল্লাহ। আর এই মজার তালে তালে আপনাদের ব্রেন দ্রুত বৃদ্ধি পাবে, সৃজনশীলতায় পরিপূর্ণ রূপ আস্তে আস্তে চলে আসবে ইনশাআল্লাহ। চিন্তাশীলতা এবং বিশ্লেষণমুখী দক্ষতা চলে আসবে, সৃজনশীল মেধা চলে আসবে। যত আপনারা এগুলো চর্চা করবেন, ততই আপনাদের সৃজনশীল মেধা তৈরি হবে। আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। হ্যাঁ, তাহলে সবার এই দুইটা ডি লেখা হয়েছে? তাহলে আমি হ্যাঁ পরবর্তী স্যার, ধাপে যাব। পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, তারপরে কি করবেন? এই সোজা একটা রেখা দেবেন। আপনারা স্কেল দিয়েও দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন, একটু বড় করে, মানে এখান থেকে যেন গ্যাপ থাকে, এখানে গ্যাপ থাকে। এই রেখা দিলেন, হ্যাঁ। তারপরে কি করবো জানেন? এখানে একটা ডট দিয়ে নিব, ঠিক এখানে একটা ডট দিয়ে নেন, হ্যাঁ। ডট দেওয়া হয়েছে তো, তাই না? তারপর এই সোজা একটা রেখা দেন, আবার এই সোজা রেখা দেন নিচে, দিলেন তাই না? তারপরে কি করেন? গোল করে নিয়ে এসে এই ডটের সাথে লেগে দেন। এর গোল করে নিয়ে এসে এই রেখার সাথে লেগে দেন। এই তো বি হয়ে গেল। হ্যাঁ, স্যার দেখেন এটা বি হয়ে আরেকবার গেল। দেখেন। এই যে দেখেন, প্রথমে একটা ডি লিখবো আমরা, এত বড় একটা ডি, একটু ফাঁকা রেখে আর একটা ডি, এই সোজায় 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 আর একটা ডি লিখবো, হ্যাঁ। তারপরে এই বাম পাশে কি করবো? আমি একটা রেখা বড় করে টানবো, অর্থাৎ এখান থেকে যতটুকু গ্যাপ রেখেছি এতটুকু যেন একটু গ্যাপ থাকে, এতটুকু গ্যাপ থাকে, হ্যাঁ। তারপরে এই রেখাটা আরেক এ পর্যন্ত নিয়ে আসবো, আবার এই পর্যন্ত নিয়ে আসবো, হ্যাঁ। তারপরে কি করব? ঠিক এখানে একটা ডট দেবো, ডট দিয়ে এটা আবার গোল করে নিয়ে আসে আমি এই ডটের সাথে লেগে দেবো, আবার এটা গোল করে নিয়ে আসে এই রেখার সাথে লেগে দেবো। সুন্দর একটা বি হলো। কত সুন্দর হলো দেখছেন? এর হলো ম্যাজিক, এই ক্লাসকে বলা হয় ম্যাজিক। তো এভরিওয়ান, সবার কি শেষ দেখি? সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা কি শিখবো? সি শিখবো, তাই না? সিটা একটু ফ্রি হ্যান্ডে করতে হয়, মানে যে একটু রাউন্ড সিস্টেম। আমরা তো ড্রয়িং ক্লাসের প্রথম যখন আমরা শিখাইছিলাম, এরকম ড্রয়িং এরকম করে রাউন্ড দেওয়া শিখছিলাম, এরকম কয়েকবার করে আমরা হাত ফ্রি করে নিয়েছি, তাই না? এখন আমি এটা কাজে লাগাবো, দেখেন। একটা বড় করে সি লিখলাম, এরকম করে একটা গোল দিয়ে নেন আপনারা, হ্যাঁ। একটা অর্ধবৃত্ত দিয়ে নেন,
এই ড্রয়িং এর দ্বারা আমাদের হাতও সুন্দর হবে, মনও সুন্দর হবে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করব তখন এই লিটার ড্রয়িং গুলো কাজে লাগবে। ফাহমিদা, আনমিউট ইয়োরসেলফ। ফাহমিদা। একটু প্রথম থেকে দেখানো যাবে? আমি তো ওই যে দেরি করে জয়েন হয়েছি। ওকে, সো প্রথম থেকে আপনি সি করে নেন, সি করে নেন। এই বি করতে হবে না, সি করে নেন শুধু, তারপরে রেকর্ড দেখে এই আর বি করে নেবেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবেন, এটা একটু গোলাকার নিয়ে আসবেন, গোলাকার। হ্যাঁ, তারপরে গোলাকার নিয়ে এসে এটা আবার এই দিক দিয়ে নিয়ে আসবেন। এই সি হয়ে গেল। আমি আবার দেখাবো ইনশাল্লাহ, এটা সিটা আবার দেখাই। দেখেন, প্রথমে আমরা বড় একটা অর্ধবৃত্ত করে নেব, সির মতো আর কি। হ্যাঁ, তারপরে কি করব, এটা গোল করে নিয়ে আসবো এ পর্যন্ত। তারপরে কি করব, এই পর্যন্ত নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসবো, এল সি। সো এভরিওয়ান, সবার কি সি আর্ট করা শেষ? দেখি সবাই শো করেন। সবার কি লেটার সি আর্ট করা শেষ? সবাই শো করেন, ওকে? সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন আমরা ডি শিখবো, তাই না? ডি কেমন করে লিখবো দেখেন। প্রথমে আমরা একটা রেখা দেব বাম পাশে, হ্যাঁ। তারপরে কি করব, বড় একটা ডি লিখবো, বড় একটা ডি লিখবো। তারপরে কি করব, মাঝখানে একটা রেখা দেব এতটুকু গ্যাপ রেখে, তারপর ছোট একটা ডি লিখবো। এটা ডি হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি, দেখেন, এই সোজা রেখা দিলাম, তারপরে এই সোজা একটু রেখা দিলাম, এই সোজার একটু রেখা দিলাম, আর একটু সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল একটু, তাই না? এরপরে একটু রাউন্ড করে নিয়ে এই রেখার সাথে লেগে দেবো। আমার এই পেনে কালি কমে গেছে, আমি আর একটা পেন নিই, হ্যাঁ। প্রথমে সোজা রেখা দিলাম, এই সোজা দিলাম, এই সোজা দিলাম, এই সোজা দিলাম, হ্যাঁ। তারপরে কি করব, এই পর্যন্ত আগে দিয়ে নেন, তারপরে আমি আবার দেখাচ্ছি। স্যার পরবর্তীটা করেন। তারপরে কি করব, এই ঠিক এতটুকু গ্যাপ রেখে উপরে, উপরে যতটুকু, এই পাশে যতটুকু গ্যাপ রাখলাম, এখান থেকে অতটুকু গ্যাপ রেখে, আবার এখান থেকে অতটুকু গ্যাপ রেখে ডট দিলাম, এই দুই ডট মিলে দিলাম।
তারপরে কি করব, ঠিক এতটুকু গ্যাপ রেখে এখানে এখানে একটা ডট দিলাম, দিয়ে আমি এই ডটের সাথে একটা ডি লিখলাম। এই তো ডি হয়ে গেল। ওবায়দুল্লাহ, admit yourself. মিস হয়তো এখন থেকে জয়েন হলো, একটু দেখানো যাবে কি করেছিলেন? তো আমরা ABC লেটার আর্ট করেছি, এবার আমরা ডি করাচ্ছি। ওকে, ওবায়দুল্লাহ আপনি ডি আর্ট করে নেন, পরে ABC রেকর্ড দেখে করে নেবেন। উম্মে আচ্ছা হুমায়রা ডি, admit yourself. মিস আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার কি দিদা হয়েছে? হ্যাঁ হয়েছে, নো প্রবলেম। সো এভরিওয়ান, এখন দেখানোর জন্য কাউকে হ্যান্ড রেজ করতে হবে না, ওকে? আপনারা যদি দেখানোর জন্য হ্যান্ড রেজ করেন তাহলে আর কারো কথাই শুনবো না। সো দেখানোর জন্য এখন হ্যান্ড রেজ করতে হবে না। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা ই শিখবো তাই না? ই লেখাটা একটু মজার ব্যাপার, প্রত্যেকটা অক্ষরই মজার, তার মধ্যে ইটা একটু একটু আনকমন। এই দেখেন, প্রথমে আমি একটা রেখা দিলাম, আপনারা একটা রেখা দিয়ে নেন। হ্যাঁ, তারপরে কি করবেন, এই সোজা রেখা দেন, আবার এই সোজা রেখা দেন। এটা যত বড় দিবেন এটা তত বড়। তারপরে কি করবেন, এই সোজা এতটুকু গ্যাপ রেখে উপর দিক থেকে অতটুকু গ্যাপ রাখবেন, রেখে একটা ডট দিলাম, দিয়ে এই সোজা রেখা দিলাম, আবার নিচেও ওই রকম একটা রেখা দিলাম, দিয়ে এই দুটো মিলে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি করব, এই পর্যন্ত আগে আপনারা করে নেন, তারপরে আমি দেখাচ্ছি। তাছাড়া একসঙ্গে বেশি করলে আবার একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, সবার এই পর্যন্ত হয়েছে তো তাই না? এখন আমরা মাঝখানেরটা দেবো তাই না, দুই পাশে দুটো হলো উপর নিচে, এখন মাঝখানে একটা হবে। আচ্ছা, এতটুকু গ্যাপ রেখে আমি আর একটা ডট দেবো, এখান থেকে অতটুকু গ্যাপ রেখে একটা ডট দেবো, দিয়ে এখানে একটা দাগ রেখা টানবো, এই দুটার তুলনায় একটু ছোট দেবো, দিয়ে এটা আবার এর সাথে মিল করে দেবো, এটা মিল করে দেবো, হয়ে গেল। আমি এটা আবার দেখাচ্ছি, দেখেন এটা আবার দেখাবো। এটা একটু মানে একটু না, সামান্য একটু কঠিন কঠিন ভাব তাই না? আপনারা আগে এই পর্যন্ত দুটো দিয়ে নেন, তারপরে আমি দেখাচ্ছি নতুন করে। এই পর্যন্ত তো সবার হয়েছে তাই না? এখন আমি আবার সহজ করে দিই আরো একটু। ঠিক এই সোজা একটা রেখা দিলাম, খেয়াল রাখতে হবে যে এটা যখন যতটুকু দূরত্ব নিয়েছি অনুরূপ দূরত্ব রেখে আমি এই রেখাটা দিয়েছি, আবার ঠিক নিচেও আমি এরকম করে একটা রেখা দিয়ে মিল করে দেবো। এই পর্যন্ত আগে দিয়ে নেন আপনারা।
হ্যাঁ, আচ্ছা, এ পর্যন্ত হয়ে গেল তাই না? তারপরে এটা একটু নিচের দিকে নিয়ে আসেন, এটা একটু উপর দিকে নিয়ে যান, এতটুকু, মানে এটা যতটুকু মোটা এতটুকু গ্যাপ এখানে রাখেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার ছোট একটা দাগ দেন, এখানে একটা ছোট একটা দাগ দেন। খেয়াল রাখতে হবে যে এটা যত বড়, এটা মাঝখানটা যেন একটু ছোট হয়। এ হলে তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। মাশাল্লাহ মাশাল্লাহ, তো খুব চালু, আমাদের বাচ্চারা সবাই জিনিয়াস। হ্যাঁ, তো এভরিওয়ান, এবার আমরা সবাই লেটার এফ শিখবো, এফ। ওকে। এফ তাই না? এফ দেন, এফটা বেশ সহজ। ই যখন হয়ে গেছে এফটা আরো সহজ। একটু এরকম সোজা রেখা দিলেন, তারপরে এই সোজা বড় একটা দিলেন, তারপর এখান থেকে আর একটা রেখা দিলেন, এবং আগে দিয়ে নেন, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমি আবার প্রথম থেকে দিচ্ছি, দেখেন। এই সোজা রেখা দিলাম, এই সোজা রেখা দিলাম, তারপরে এখানে ডট দেবো, দিয়ে এই সোজা একটা রেখা দেবো, দিয়ে এটা মিল করব। হ্যাঁ, তারপরে কি করব, এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এসে এটা এই পর্যন্ত নিয়ে আসবো, ছোট, এটা কিন্তু বড়, এটা একটু ছোট। এই, 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 এলএফ। ওকে স্যার, এটা আরেকবার দেখিয়ে দেন। চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। যদি আমাদের যে কয়েকটা আজকে হলো, পরবর্তী ক্লাসে আবার আমরা বাকি অংশগুলো শিখবো। চিন্তার কোনো কারণ নেই, তার আর কোনো কারণ নেই। এখন আমরা সোজা একটা রেখা দিয়ে নেব, তারপরে এদিকে একটা রেখা দেবো, তারপরে কি করব, এখানে একটা ডট দিই, দিয়ে এই সোজা একটা রেখা দিই, তারপরে কি করব, এই সোজা একটা রেখা নিয়ে আসি, নিয়ে এসে এই সোজা একটা রেখা দেবো, এটার চেয়ে একটু ছোট দেবো, এই, তারপরে কি করব, এটা সোজা নিয়ে আসবো এটা। Ahmed, admit yourself. আপু আমি এটা আঁকতে পারি নাই। Okay, no problem. Tuha, admit yourself. হ্যাঁ বলেন। ও তো, আফিফ, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমি সিটা বুঝতে পারিনি। ওকে,
Then Zamila Islam Manha, unmute yourself. আনমিউট করেন, হ্যাঁ বলেন। ম্যাম আমি এফটা আঁকতে পারছি না। ওকে, নো প্রবলেম স্যার, এফটা আরেকবার আঁকিয়ে দেন। ই আর এফ, তাই না? আমি এটাও শিখে দিচ্ছি, দেখেন। স্যার না, ই হয়েছে, আপনি এফ আঁকিয়ে দেন তাহলেই হবে। আচ্ছা, এফ দেখেন, সোজা একটা রেখা দিলাম, তারপরে এই সোজা রেখা দিয়ে নেন, নিলেন তাই না? তারপরে এখানে একটা ডট দেন, দিয়ে এই সোজা একটা রেখা দেন, দিয়ে এটা মিলে দিলেন। হ্যাঁ, তারপরে এটা একটু নিচে নিয়ে আসেন, একটু নিচে নিয়ে এসে এখানে একটা ছোট রেখা দেন, এদিকে রেখা। তারপরে এখানে আরেকটা রেখা দেন, তারপরে এটা মিলে দেন, তারপরে এটা নিয়ে আসেন, নিয়ে এসে এখানে জোড়াই দিলেন, এটা এফ হয়ে গেল। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, গুড জব, সবার অনেক ভালো হয়েছে। অ্যান্ড আপনাদের আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে জি, তাই না? আচ্ছা, জিটা কেমন করে লিখবো? সিটা যেমন করে লিখছি, তাই না? সি দেখেন, সি আর জি প্রায় একই, এরকম একটা রেখা দিয়ে নিলেন, দিয়ে নিলেন তাই না? এরকম একটা রাউন্ড দিয়ে নেন, মানে অর্ধবৃত্ত, একটা খাড়া অর্ধবৃত্ত দিয়ে নেন। হ্যাঁ স্যার, তারপরে? তারপরে এদের নিয়ে আসলেন, এটা একটু এরম করে দেন, দিয়ে এই দিক দিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, এ পর্যন্ত আগে দিয়ে নেন, তারপরে আমি দেখাচ্ছি। সো এভরিওয়ান, সবাই এরকম করে করে নেন, এটা সি এর মতো করেই, কিন্তু নিচের ওইটা লাগিয়ে দিবেন না। তালহা, আনমিউট ইয়োরসেলফ। এটা একটু অল্প কি মিস ছেড়ে আপনি দিবেন, কি তাহলে হয়। অ্যাডমিনে দেখাতে পারবেন? আমি এখন জয়েন করেছি। ওকে, সো আমরা তো আর দেখাতে পারবো না, কারণ আমরা এই থেকে এফ পর্যন্ত করিয়েছি। এবার আপনি জিটা করিয়ে নেন, জি। তারপরে আপনার রেকর্ড দেখে ওগুলো করে নেবেন। ওকে, সো এভরিওয়ান, সবাই এতদূর পর্যন্ত দিয়ে নেন। এটা আমি আবার দেখাচ্ছি, দেখেন যেটা একটু কঠিন আছে। এই প্রথমে একটা সি এর মতো করে নিলেন, হ্যাঁ, তারপরে সি এর মাথায় যেন গোল করেছেন, গোল নয় কিন্তু, এটা একটু এরকম দিয়ে এ পর্যন্ত নিয়ে আসলেন। হ্যাঁ, তারপরে একটু নিচে নিন, এটা আবার এই দিক দিয়ে একটা রেখা নেবেন, দেওয়ার পরে এটা নিয়ে যাবেন এ পর্যন্ত, এর এ পর্যন্ত নিয়ে আসে এ পর্যন্ত নিয়ে আসবেন, এটা জি। আমি আবার দেখাচ্ছি, দেখেন, এই প্রথমে সি এর মতো করে নিলাম, একটা সি এঁকে নিলাম, হ্যাঁ, বড় করে। তারপরে এই সোজা একটা রেখা দেব, এটা হলো জি। এর এই পর্যন্ত এর আগে আপনারা করে নেন, তারপরে আমি বুঝে দিচ্ছি, দেখেন।
এটা আমি বুঝে দিচ্ছি। এই সি, এখন এই পর্যন্ত আমরা সি করছি তাই না? সি করার পরে আমরা ঠিক এখান থেকে একটু রেখা নেব, নিয়ে এটা একটু এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ স্যার, তারপরে? হয়েছে সবার? এখন এটা আবার ডবল করে নেবেন। এই এই পর্যন্ত নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসলেন। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে আসলেন, নিয়ে এসে এটা আবার ডবল করে দিলেন, হয়ে গেল। এটা আবার দেখেন। হ্যাঁ, এটা আমি আবার দেখাবো। এই জিটা ইংরেজি অক্ষরের মধ্যে এই জিটা একটু কঠিন, তবে আরেকটু আমি সহজ করে দেই। এই পর্যন্ত সি লিখলাম, হ্যাঁ, তারপরে এই সোজা দিবেন, সোজা দিয়ে এটা এর সাথে মিল করে দিবেন। তারপরে এটা এ পর্যন্ত নিয়ে এসে এ পর্যন্ত নিয়ে যাবেন। এই এই এটা হলো মানে যে দেখতে ভালো লাগে না, কিন্তু এটা একটু সহজ। আমি আবার দেখাচ্ছি, দেখেন জিটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা সবাই। এই পর্যন্ত সি লিখলাম, হ্যাঁ, তারপরে সির মাথাটা একটু গোল করে নিয়ে আসলাম, দিয়ে একটু কোণায় বের করে নিলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে এই পর্যন্ত সোজা দিলাম, দিয়ে এটা আবার রাউন্ড দিয়ে এর সাথে মিল করে দিলাম। এই এই জি হয়ে গেল। আবার দেখাবো? জিটা কি আমি আবার আরেকবার দেখাবো? হ্যাঁ স্যার, দেখেন। যদি দেখেন, প্রথমে একটা বড় সি দেন, বড় সি দিলেন, হ্যাঁ, তারপরে ভেতরে আর একটা সি দেন, এ দিলেন, তারপরে এই দুই মাথা মিল করে দিলেন, এটাও একটু সোজা দিলেন, দিয়ে এটা একটু এর সাথে লেগে দিলেন। এই 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 এলএসজি। আমি আবার দেখেছি, দেখেন, এই তো বড় সি দিলেন, হ্যাঁ, তারপরে মাঝখানে এটা একটু গোল করে নিয়ে মানে ভাঁজ করে নিয়ে আসলেন, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন, নিয়ে এটা আবার সোজা করে দিলেন, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন। এই এটা একটু এখান থেকে নিয়ে আসলেন, এটা একটু নিচের দিকে নিয়ে আসলেন। এই কঠিন মনে হচ্ছে? তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন।
কার কার শেষ and I request everyone be on camera please. সবাই ক্যামেরায় আসেন and সবাই শো করেন। ওকে, সো স্যার আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই এখনো লিখছে। আই থিংক এটা অনেকের বুঝতে সমস্যা হয়েছে। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি আরেকবার বুঝে দেবো, দেখেন। প্রথমে আমরা একটা সি লিখবো। হ্যাঁ, এরকম সি লিখলাম, বোঝেন? তারপরে এই সোজা একটা রেখা নিয়ে আসবো, এই সোজা নিয়ে এসে এটা একটু সোজা করে নিয়ে এসে এর সাথে লেগে দেবো। এই পর্যন্ত আগে দিয়ে নেন। এটা হলো একটানে জি, কিন্তু এটা আবার আমরা পরে ডাবল করে নেবো। এই ডাবল করবো এর পরে। আগে সিঙ্গেল একটা জি লিখে নিই আমরা। তারপরে কি করব? এই সোজা একটা রেখা দিই, এই সোজা রেখা দিই, দিয়ে এর সাথে রেখা দিই, দিয়ে এটা আবার গোল করে নিয়ে এসে আমি এর সাথে লেগে দেবো। এই জি হয়ে গেল। এই যে সি দিলাম, দেখেন, আবার দেখেন। হ্যাঁ, তারপর এই সোজা একটা রেখা দেবো। হ্যাঁ, দিয়ে এটা আবার এর সাথে লাগিয়ে দেবো। এই এই পর্যন্ত আগে দিয়ে নেবো আগে আমরা। হ্যাঁ, এই পর্যন্ত আগে দিয়ে নেন। আচ্ছা, এই পর্যন্ত তো হলো, তাই না? তারপরে এটা একটু এই পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে আসলেন। তারপরে এই পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে আসলেন। তারপরে এটা আবার একটু এদিক দিয়ে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে আসলেন। হ্যাঁ, তারপরে আস্তে করে গোল করে নিয়ে এসে আস্তে 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 নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে এই পর্যন্ত লেগে দিলেন। এতে জি হয়ে গেল। একটু মনোযোগ দিয়ে দেখেন, সুন্দর হবে, তাহলে সুন্দর হবে। ওকে, সো আমার মনে হয় সবাই পেরেছে। সো সবাই, সবার কি শেষ দেখি? এইবার সবাই শো করেন। সবার কি শেষ? ওকে, গুড জব, আপনাদের সবারটা অনেক ভালো হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই সে আসি আমি। হ্যাঁ, যে লেখাটা একটু কঠিন সময় লাগলো, এই সে আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, দুটো রেখা নিয়ে নেব। এই দুটো হলে এই স্যার সীমানা দিয়ে দিলাম। আপনারা দুটো এরকম করে সীমানা দিয়ে নেন। একটু মানে সোজাসুজি দুটো রেখা উপর নিচ করে দুটো রেখা আমরা দিয়ে নেব। হ্যাঁ,
সবার কি এই দুটা রেখা দেওয়া হয়েছে? তাহলে আমি এখন পরবর্তী ধাপে যাই, হ্যাঁ। এই যে দুটো রেখা দিলাম আমরা, এই মাথায় একটু মিল করে দেই, এই মাথায় একটু মিল করে রেখা দিই ছোট, আবার নিচে এরকম করে দিয়ে দিও। এটা যত বড় দিলাম এটা তত বড়, ঠিক একই মাপে আমরা এরকম করে রেখা দিয়ে নিই। Stuha, unmute yourself. আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ম্যাম বলেন। আচ্ছা আপু, মানে ওরা তো বাচ্চা ছোট ছোট, ওদেরকে এতগুলো একসাথে না শিখে চারটা চারটা শিখালে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, আমি বেশি শিখাবো না, আর একটা অক্ষর শিখাবো। আচ্ছা, আজকে তো অনেকগুলো শিখানো হয়ে গেছে, এতগুলো তো ওরা মনে হ্যাঁ, হয় না একসাথে পারবে। জি জি। হ্যাঁ ম্যাম, আচ্ছা আর একটা শেখাবো, দেন পরবর্তী ক্লাসে অন্যগুলো শেখাবো। আচ্ছা আপু, একটু কম মানে চারটা বা পাঁচটা এর মধ্যেই শিখালে ভালো হয় শনিবার। আচ্ছা ঠিক আছে ম্যাম। এরকম হয়েছে জান্নাত, না? unmute yourself. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, বলেন। উম, আপনি যে ওইটা বলেছিলেন ওইটা যে দিবেন, কোথায় দিলেন না তো? কোনটা? ওই যে প্রেজেন্টেশনের ওই পুরোটা লেখা। ওকে, সো দেখেন ওইটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। দেখেন গ্রুপে লেকচার শিট দিয়ে দেওয়া হয়েছে। ওকে। ওকে, আয়াত কাজী, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এ কি তো দেখানো যাবে? ওকে, নো প্রবলেম স্যার, এটা আরেকবার দেখিয়ে দেন। এখানে একটা রেখা দিলাম, আবার এখানে একটা রেখা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি কি করলাম, এই মাথাটা একটু এখানে একটা দিলাম, এই মাথা একটা দেব। হ্যাঁ, আবার নিচে এরকম করে দেব, উপরে আর নিচে আর কি দিলাম। এরকম করে আমরা ওই যে ব্র্যাকেটের মতো আর কি, হাত ব্র্যাকেট। দেখেন আমি আবার দিচ্ছি, দেখেন এই সোজা রেখা দিলাম, আবার এই সোজা মানে মাঝখানে একটু দূরত্ব দিলাম, তারপরে থার্ড ব্র্যাকেটের মতো চিহ্ন দিয়ে নেব। হ্যাঁ, এই দিলাম। এই পর্যন্ত দেওয়ার পরে আমরা কি করব, এটা সোজাসুজি যেন হয়, এই সোজাই যেন হয় এটা। তারপরে কি করব, এই সোজা একটু নিয়ে আসবো, আবার এই সোজা নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে এটা আবার উপর দিকে নিয়ে যাব, এটা আবার উপর দিকে নিয়ে যাব, উপর দিক থেকে নিচের দিকে আনবো এ পর্যন্ত, আবার নিচের দিক থেকে উপরে এ পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এটা এর সাথে লেগে দেবো, এটার সাথে লেগে দেবো, এই হয়ে গেল। আমি আবার করে দেবো ইনশাল্লাহ, যদি আপনাদের আবার বুঝতে চান আমি আবার বুঝাই দেবো ইনশাল্লাহ। জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, এটা কি আবার করে দেখানো যাবে? হ্যাঁ, ওকে, নো অবশ্যই যাবো প্রবলেম। ইনশাল্লাহ। আমি হ্যাঁ আরেকবার করে স্যার, দিচ্ছি, এটা দেখেন। আরেকবার করে দেখেন। প্রথমে আমরা কি করলাম, আমরা স্কেল দিয়েই ব্যবহার করবো, সমস্যা নেই। যদি হাত দিয়ে সমস্যা হয়, আমি ফ্রি হ্যান্ডে করতেছি, যারা ফ্রি হ্যান্ডে পারবেন না স্কেল দিয়েও দিতে পারবেন, তবে ফ্রি হ্যান্ডে তাড়াতাড়ি হয় আর কি স্কেলের চেয়ে। এই সোজা, এই সোজাই কিন্তু দুটো রেখা দিয়ে নেবেন একদম লম্বা লম্বি, তারপরে এটা একটু এ পর্যন্ত নিয়ে আসবেন, এটা এ পর্যন্ত নিয়ে আসবেন।
নিচেও এরম করে নিলেন। এই এরম করে নেন আগে আপনারা, তারপরে আমি আরেক ধাপ করে দেবো একবারে। হ্যাঁ, এখন আমরা কি করব দেখেন, এই পর্যন্ত নিয়ে আসবো, আবার এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে এটা আবার নিচ দিক থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, এটাও এই পর্যন্ত নিয়ে আসবো। এই তারপরে কি করব, এ পর্যন্ত আগুনে নিয়ে আসেন আমরা, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এটা এই রেখে এর সাথে মিলাই দেবো, এটা এই পর্যন্ত মিলাই দেবো। এই হয়ে গেল। যখন আমরা হ্যাপি বার্থডে লিখবো, তখন এই এইচটা কাজে লাগবে আমাদের। অথবা যার নামের সাথে এইচ আছে, আমরা নিজেদের নাম আমরা আর্ট করতে পারবো এইচ দিয়ে। হ্যাঁ, এর থেকে জেড পর্যন্ত যদি আমরা শিখি, সব কিছু আমরা আর্ট করতে পারবো। হ্যাপি বার্থডে লিখতে পারবো, হ্যাপি নিউ ইয়ার লিখতে পারবো, তারপরে মাই নেম ইজ লিখতে পারবো, মাই ফাদার নেম ইজ লিখতে পারবো, সব কিছু আমরা আর্ট করতে পারবো ইনশাল্লাহ। সো সবার কি শেষ দেখি, সবাই শো করেন কার কার শেষ। ওকে, এক্সিলেন্ট, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন একদম ইজি একটা অক্ষর আছে, এটা অল্প সময়ের মধ্যে করে যে আমি এই ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে তার পরবর্তী অক্ষরগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে শিখবো। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, ছোট্ট একটা এদিক করে আমরা সমান্তরাল রেখা দেব ছোট। তারপরে কি করব, এই সোজা একটা রেখা দেব, আবার এই সোজা একটা রেখা দেব, তারপরে দুই পাশে মিলে দেব। এই আয় হয়ে গেল। এটা তো সহজ আছে। মানহা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমি এইচ লিখতে পারছি না। আচ্ছা, আমি এইটা আবার বুঝে দেবো ইনশাল্লাহ, জান। শাইনা, আনমিউট ইয়োরসেলফ। এটা একটু অন্যরকম ভাবে হয়ে যাবে। জি, দেখেন। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? এই যে এটা একটু অন্যরকম ভাবে হয়ে যাবে। হ্যাঁ দেখি, আগে দেখি।
ওকে, নো প্রবলেম। সো আবার এটা দেখেন, স্যার এটা কি হবে, তাই না? কোনটা? আরেকবার দেখেন এটা, আই, এই আইটা কি হবে? দেখেন আমারটার সাথে মিল হলেই হয়ে যাবে কিছুটা। ওকে, সো স্যার মনে হয় ওইটাই করবেন। হ্যাঁ, Oh. Mahira, unmute yourself. এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, নো প্রবলেম। ওকে, সো স্যার আপনি এইটা আরেকবার বুঝিয়ে দিয়ে পরবর্তী ধাপে চলে যান। ওই যে একজন এইচ বুঝেছিল, এইচটা আমি আবার বুঝে দিচ্ছি দেখেন। স্যার আপনাকে আই বুঝিয়ে দেন, দেন শেষে এইচ বুঝিয়ে দিবেন, আচ্ছা, আই দেখেন, তাহলে বুঝে যাবেন। প্রথমে এই সোজা একটা ছোট রেখা দিলেন, হ্যাঁ, তারপরে স্কেল দিয়ে হোক ফ্রি হ্যান্ড দিয়ে হোক সোজা একটা রেখা নিয়ে আসলেন, তারপরে আবার এটা নিয়ে আসলেন, তারপরে এই দুটো মিল করে দিলেন, এ হলো আই। যখন ছোট হাতের আই লিখবেন তখন ছোট হাতের আই লিখলে এটা ছোট করে দিয়ে এখানে একটু ফুটা দিলেন, তাহলে আই হয়ে গেল। আর বড় হাতের আই এরকম বড় করে দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে গেল। ছোট হাতের আর বড় হাতের পার্থক্য হলো ছোট হাতের আইটা ছোট হয় এবং ফোঁটা হয়, আর বড় হাতের আই কোনো ফোঁটা হয় না। এখন আমি যদি একজন এইচ বুঝে চাইলে এখন আমি এইচ ওকে বুঝে স্যার, দেবো, হ্যাঁ। সবারটা আগে দেখি। ওবেদুল, আনমিউট ইয়োরসেলফ। শাহাল, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আমার যেটা এখনো আসছে না, যেটা একটু দেখাই দিবেন। ওকে, কোনটা? নো প্রবলেম। জি, হ্যাঁ, জিটা দেখাবো। নাও আনমিউট ইয়োরসেলফ। আমি তো পরে ক্লাসে জয়েন হয়েছি, আমি এর জন্য বিটা বুঝতে পারছি না। আপনি আমাকে একটু বিটা আবার দেখিয়ে দিবেন? এটা আই, আমরা এই লেটার থেকে আই পর্যন্ত আজকে আর্ট করেছি। ওকে, এন্ড আপনি রেকর্ড দেখে নেবেন, তারপরে আর্ট করে নেবেন। জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, এটা ভুলে টিপলে গিয়েছিল। ও, আফিফ, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, আজান দিয়ে দিছে, আমার লেখাও কমপ্লিট, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারেন, নো প্রবলেম। ওকে, তুহা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ আপু, ওদের আরবি ক্লাসটা কি শেষ হয়ে গেছে? ওটা কি হবে না আর? হ্যাঁ হবে ম্যাম। ও আচ্ছা আপু। জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ জান্নাত। ম্যাম, আজকে আপনার ক্লাসটা অনেক ভালো লেগেছে। ওকে, সো নাইস অফ ইউ জান্নাত। মুনতাহা, আনমিউট ইয়োরসেলফ। তুহা, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি স্যারকে দেখতে চাই। ওকে, স্যারকে আপনি পরবর্তী ক্লাসে দেখতে পারবেন, এখন না, এখন তো আর সময় নেই। ওকে, সো এভরিওয়ান, সবার কি আই পর্যন্ত শেষ? দেখি সবাই শো করেন কার কার আই পর্যন্ত শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন
কার কার আই পর্যন্ত শেষ? ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই আই পর্যন্ত শেষ। ও, আরিশা, আপনি রঙও করে ফেলেছেন। আপনার ড্রয়িং অনেক সুন্দর হয়েছে আরিশা। ওকে, সো এভরিওয়ান, সবাই রং করে নেবেন, তাহলে আপনাদের ড্রয়িং আরো সুন্দর হবে। হ্যাঁ স্যার, আপনি এইচ এখন বুঝিয়ে দিতে পারেন। প্রথমে একটা লম্বা একটা রেখা দিয়ে নেন। হ্যাঁ, এই রেখাটা যত বড় নিয়েছেন এই পাশেও অনুরূপ একটা রেখা দিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, এখানে একটু এইরকম চিহ্ন দিয়ে নেন, এর সাথে আবার নিচে একটা দিয়ে নেন, আবার এই পাশের এটাও দিয়ে নেন, অর্থাৎ থার্ড ব্র্যাকেট যেরকম আমরা দেই এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে কি করবেন, এটা একটু নিচের দিকে আনবেন। কোন পর্যন্ত? এই পর্যন্ত নিয়ে আসলেন, আবার এখান থেকে আবার নিচের পর্যন্ত নিয়ে আসলেন। এই সোজা যেন হয় এটা। হ্যাঁ, আবার এটা আবার উপর দিকে নিয়ে যাবেন, এটা আবার উপর দিকে নিয়ে যাবেন। দরকার হলে খাতা একটু ঘুরে নেবেন, ঘুরে নিয়ে এই রেখাটা দিবেন। তারপরে কি করবেন, এই যে মিল করলেন, এটা মিল করলেন, এই ওকে, হয়ে গেল। তো যাদের এইটা সমস্যা তারা এইটা করে নেন। মুনতাহা, আনমিউট ইউরসেলফ। ম্যাডাম, ড্রয়িং গুলা তো গ্রুপে পাই না। ম্যাডাম, ড্রয়িং গুলো তো মোবাইলে পাই না। ক্লাস, ড্রয়িং ক্লাস। ওকে, তো আমরা প্রি স্কুলে প্রি ব্যাচে আমরা ড্রয়িং যেটা মেসেজ অপশন খুলে দেই। অ্যান্ড আপনি যদি 69 ব্যাচের হন তাহলে আপনি ড্রয়িং এর পোস্ট করতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ড্রয়িং এর ছবি আপনি সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে, মুনতাহা, বুঝতে পেরেছেন? রেকর্ড। রেকর্ড দিয়ে দেওয়া হবে প্রতিটা গ্রুপে। আয়াত কাজী, আনমিউট ইউরসেলফ। ম্যাম, আমি তো বিকালবেলা ইংলিশ ক্লাস করতে পারি নাই। ও, করতে পারেননি? তাহলে আমরা রেকর্ড দিয়ে দিব। আমরা 69 ব্যাচের ওকে রেকর্ড ম্যাম। দিয়ে দিব। ওকে। ওকে, জান্নাত, আনমিউট ইউরসেলফ। ম্যাম, আরবি ক্লাস কবে হবে? তো সবকিছু পরে বলে দেওয়া হবে। মুনিফা, আনমিউট ইউরসেলফ। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপু, কি রং করব বলে দিবেন? রং আপনাদের ইচ্ছা মতো করে নিন, আপনারা যেটা এক করবেন একটা এক সেটাই এক ভালো কালার হবে। করেন, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা বেগুনি, কোনোটা নীল। এক একটা এক এক কালার করবেন, তাহলে সুন্দর লাগবে। ওকে, সো সো এভরিওয়ান, এইবার আপনারা সবাই এটা রং করবেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। সো এটা রং করবেন, রং করার পরে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম, ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন। আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম, ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। এটা সবাই অবশ্যই করবেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার, আজকের ক্লাসে কিছু বলে এখানে শেষ করে দেন। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, আমার ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করলা, ওই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। এরকম তোমরা প্রতিদিন মনোযোগ সহকারে সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করবা, তাহলে দেখবে তোমরা আরো সুন্দরভাবে শিখতে পারবা। কিন্তু আমাকে একটু খারাপ লাগে যে তোমরা অনেকে পরে ক্লাসে জয়েন করো। সময়সূচি অনুযায়ী তোমরা একটু নির্ধারিত টাইমে, নির্দিষ্ট টাইমে যোগদান করলে তোমাদেরই ভালো। আসলে প্রথম দিক থেকে যদি জয়েন না হতে পারো তোমাদেরই সমস্যা হয়। একটু খেয়াল করবা যেন সময় মতো জয়েন হতে পারো। আসলে দেখো, ড্রয়িং বিষয়টা
একবারে হয় না, বারবার চেষ্টা করতে হয়। এই যে বারবার চেষ্টা করবা, যতবার চেষ্টা করবা ততবারই তোমাদের ব্রেনের সেলগুলো বৃদ্ধি পাবে। কিন্তু আমরা অনেকে হয়তো একবার ড্রয়িং করে মনে করে হচ্ছে না হচ্ছে না, মানে বিরক্ত হয়ে যায়, না হয় না, আমি আর করতে আর পরে ভালো লাগে না। কিন্তু আসলে দেখো, একবার করলে যেরকম হতে চায় না, দ্বিতীয়বারে কিন্তু একটু ভালো হয়, তৃতীয়বারে আবার যখন ড্রয়িং করবো আর একটু ভালো হয়। এরকম করে কয়েকবার করলেই আসলে ড্রয়িংটা অরিজিনাল বাস্তবসম্মত হয়, ঠিক না? এই জন্য তোমরা বারবার চেষ্টা করবা, দেখবে যে তোমরা একসময় অনেক বড় মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আমি আরেকটা কথা বেশি গুরুত্বপূর্ণ ভাবে বলতেছি, সেটা হচ্ছে যে তোমরা বাবা মায়ের সাথে কোনো সময় জেদ ধরবা না। বাবা মাকে যত সন্তুষ্ট রাখতে পারবা, খুশি রাখতে পারবা, ততই তোমাদের এই মেধা কাজে লাগবে। আর যত মেধাটা কাজে লাগবে ততই তোমাদের যে দুনিয়াতে সফলতা অর্জন করবা, আখিরাতেও সফলতা অর্জন করবা। আল্লাহ তাআলা তোমাদের সফলতার দরজাকে খুলে দেবে। দেখবে যে এখান থেকে এমন ব্রেন তৈরি হবে, এমন জিনিস তোমরা হয়তো তৈরি করবা যেটা সারা বিশ্ববাসী উপকৃত হবে। এরকম ভাবে ব্রেন গুলো তোমাদের তৈরি হবে ইনশাআল্লাহ, যদি তোমরা এই নিয়ম অনুযায়ী ড্রয়িং করো এবং নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসম্মত ভাবে খানা খাও আর বাবা মার সন্তুষ্ট রাখো, তাহলে তোমরা ইনশাআল্লাহ অনেক উপরে চলে যাবো। তাছাড়া যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকে, তাহলে কিন্তু অনেক মেধাবী হয়েও তোমরা কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলাকে সবসময় আমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট কখন থাকে? যখন আমরা আরবি পড়ি, কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, বাবা মার কথা শুনি, সত্য কথা বলি, তারপরে কি করি? মানুষের ক্ষতি করি না, মিথ্যা কথা বলি না, খারাপ ছেলে মেয়েদের সাথে মিশি না। হ্যাঁ, আর আমরা এরকম ভাবে ভালো খাদ্য খাই, হালাল খাদ্য খাই, তারপরে আমি অন্যকে ঠকাই না, তারপরে আমি কি করি? গরিবদেরকে একটু সাহায্য করি, মাঝে মধ্যে একটু গরিবদেরকে দান করবা, অভ্যাস করবা, দেখবা আস্তে আস্তে তোমাদের মানসিকতা সুন্দর হবে, আল্লাহ তাআলা তোমাদের উপর খুবই খুশি হবে। তারপরে বাবা মার সেবা করবা, মা একটু অসুস্থ হলো, তোমার মায়ের একটু মাথা মেসেজ করে দিলা, অথবা মা একটু কাজ করতেছে, একটু হেল্প করলাম মাঝে মধ্যে, যতটুকু পারো। তুমি তো এখন থেকে যদি এই মানসিকতা, এই মানবিকতা তৈরি হয়, এই মানসিকতা তৈরি হলে আস্তে আস্তে তোমরা অনেক বড় মানুষ হবা। হ্যাঁ, এত বড় হবা যে সারা বিশ্ব মানুষ তোমাদেরকে স্মরণ করবে। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে ক্লাসটা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে ক্লাসটি এখানেই শেষ করে দিব। ওকে, সো জান্নাত কথা বলতে যাচ্ছেন, আনমিউট করেন। ম্যাম কালকে কি ক্লাস হবে? নো, কালকে কোনো ক্লাস নেই, কালকে আপনাদের কোনো ক্লাস নেই। ওকে, সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, শেষ। Love Love you. you. Love you. I love you and leave you. Love you and leave you. Love you.